চালান ভাই চালান একদম 350, একের মাল 350। মামা নীল কালারের মধ্যে আর কোনো ডিজাইন আছে? না আপা, দুইটা কালারই। এটার দাম কত? আপা আপনি যদি নেন 350 টাকা রাখা যাবে। এত দাম? দোকানে তো 350 টাকা দিয়ে পাওয়া যায়, দেখি আপনি কত দিবেন? না আপা, একদম 300 টাকা রাখতে পারবো, একটাও কম হবো না। 150 টাকা দিবেন? না আপা, হয় না 150 টাকা। এরকমে রাখবেন না? রাখেন আপনার চেয়ে। আরে দাঁড়াও তো, তোমার পছন্দ হলে নাও না। এই ভাই দেন তো। আরে না, লাগবে না, চলো। আরে আমি তো তোমাকে কিনে দিব, তাই না? মাস শেষে যখন বেতন পাবে তখন না হয় আমার শখ পূরণে ব্যস্ত হয়েও। চলো। বাসার জন্য মন খারাপ? মন খারাপ করো না, একটু সময় দাও, সবকিছু ঠিক করে দিবি। হয়তো যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর সামনে যা কিছু হবে তা যেন ঠিক হয়, এটাই তো চাওয়া। তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে আগলে রেখো। বলো টমিস। প্রমিস। সরি, তোমাকে বরণ করার জন্য যে এলাকাণ্ড করার কথা তার কিছুই করতে পারলাম না। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোমাকে কিচ্ছু করতে হবে না। না, এত তুমি- বছর ধরে যে ছেলেটাকে আমি চিনি, গোছানো দেখি, তার বেডরুম এত এলোমেলো হয় কি করে সেটা ভেবে। আরে ব্যাচেলর বাসা তো, তুমি তো একটু বোঝোই, তাই না? তা জানো কোন সংবিধানে লেখা আছে যে ব্যাচেলরদের বাসা এক কাতা ধুলার আস্তরণ আর ভাজিন বেঁকে বসা কাপড়ে ভর্তি থাকতে হবে? ব্যাচেলরদের আবার সংবিধান আছে নাকি? এটা তো আগে জানা ছিল না। আমি এভাবে কখনো ভেবে দেখিনি। এখন থেকে এমন অনেক কিছুই আপনি দেখবেন যা আপনি জীবনেও কল্পনা করতে পারেননি, কারণ জীবনটা হচ্ছে একটা গোলক ধাঁধা। কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ধরে ঢুকতে ঢুকতে আপনার নাকের ঘ্রাণ শক্তি চলে গিয়েছে, তাই যেখানে সেখানে আপনি রহস্যের গন্ধ পাচ্ছেন। ঘ্রাণ শক্তি গেছে। আর এমন কিছু না। আচ্ছা তুমি একটু বসো, আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি। বসো। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার সংসার আমি গুছিয়ে নিব। আরে বড় ফ্রেশ হয়ে আসুন। তুমি ফ্রেশ হবে না? আগে রুমটাকে ফ্রেশ করে নেই। তাই? আমি যদি কখনো কোনো ভুল করি আমাকে শুধরে নিও, দূরে সরিয়ে দিও না। কথা দিচ্ছি, শুধরে নিব। এবার কি আমি আমার হাতের কাজটা শেষ করতে পারি? একটু হেল্প করি, চলো। কোনো দরকার নেই, আপনি হেল্প করবেন না, আপনি আরো কাছে হেল্প করি। লাগবে না, আপনি ফ্রেশ হয়ে আসুন, এটাই অনেক বড় হেল্প। गंगा है ये इश्क रे। কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হও নাই কেন? ফ্রেশ হব, কিন্তু ভাবছিলাম ফ্রেশ হয়ে আজকে পড়বোটা কি। আচ্ছা চোখটা একটু বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা এবার খোলো। নাও। তুমি শাড়ি কোথায় পেলে? সেটা তোমাকে বলা যাবে না, তুমি নাও, ফ্রেশ হয়ে আসি, যাও। লাগবে না, কান্না কার শাড়ি? আরে এটা আমার মায়ের শাড়ি। মা যখন এখানে থাকে না তখন মায়ের শাড়িটা আমি রেখে দিই মায়ের গন্ধ অনুভব করার জন্য। নাও। এই শাড়িটা আমি পরে ফেললে তো তুমি সেখানে আর মায়ের গন্ধ পাবে না। সেটা নিয়ে তোমার একদম ভালো লাগবে না। মা তুমি চলে আসছো? আরে হ্যাঁ, আমি তোর মা। কেন তোর চিনতে কষ্ট হচ্ছে? আশ্চর্য, এত বড় একটা কাণ্ড ঘটায় ফেললি, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? আরে বাপ, তুমি তো আমাকে বললে যে হ্যাঁ বিয়েটা কর, তোমার থেকে পারমিশন নিয়ে তো আমি বিয়েটা করলাম, তাই না? আর তুমি তো বললে যে আমি আস্তে আস্তে, তুই পুরো যেহেতু সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, তুই কর, আমি আসছি। থাক, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। বৌমা কোথায়? বৌমাকে ডাক। বৌমা, বৌমা। আসসালামু আলাইকুম মা। আমি ননিনের মা পেয়েছে। আচ্ছা, ও না হয় ছেলে মানুষ, জ্ঞান গরিমা কিছু নাই, কিন্তু তুমি তো মেয়ে মানুষ। হ্যাঁ, তোমার তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। তোমার একবারও মনে হয়নি যে ছেলের পরিবারের সাথে একটু কথা বলা উচিত? তোমরা আবার এসব ভাববে কেন? এই জেনারেশনের মেয়েরা তো এই সমস্ত কথা চিন্তাই করতে পারে না। মা তুমি একটু শান্ত হও না এই, প্লিজ। চুপ কর। তুই এ কি, ওর কাছে আমার শাড়ি গেল কি করে? কি রে নীল, তুই না বলেছিলি এই শাড়িটা নিয়ে আমাকে যখন মনে করবে তখন এটার গন্ধ শুনবি আর আমাকে মনে করবি? এই মেয়ে, মা ও তো এক কাপড়ে চলে আসছে, তোমাকে পুরো ঘটনা আমি বললাম না। আজব ব্যাপার। নিয়ে আসবি। আর ও তো একটু শরবত তো অন্তত করে দেবে নাকি? মা আপনি বিশ্রাম নিন, আমি এখনই নিয়ে আসছি। তাড়াতাড়ি। সেটা না হয় করলাম, কিন্তু মা আছে তো ঘরে। আর মা ঘুমাচ্ছে, টেনশনের কিছু নেই।
ওয়ান শোন সারপ্রাইজ। बाकी अंधेरा आसमां न तेरे संग लागे কেমন লেগেছে তোমার? बांधे আমার কাছে তো খুব ভালো লেগেছে। তাই তুমি এখানে বসো, सुरम के তোমার জন্য আরেকটা জিনিস আছে। धागे बहते हैं नजरे बचा के Wait, बदरंग में তুমি এত ফুল কোথায় পেয়েছো? কোথা থেকে? টিনা জি, जोगी এই রুম সাজানোর থেকে আমার কাছে কি বেশি ভালো লেগেছে জানো? इश्क रे আমাকে খুশি করার জন্য তোমার চেষ্টাটা। सतरंगा है ये इश्क रे जोगी मैं আসসালামু আলাইকুম আঙ্কেল, গুড মর্নিং। इश्क रे ভেরি ভেরি ব্যাড মর্নিং। কি বলেন, দুইটা বেরি বেরি? তার মানে তো আপনার অবস্থা খুবই খারাপ। কি হয়েছে? দেখো, বন্যেরা যেমন বনে সুন্দর, ফুল সুন্দর গাছে। কে যেন রাতের আধারে আমার সবগুলা গাছ থেকে ফুল চুরি করে নিয়ে গেছে। কি বলছেন আঙ্কেল? নিশ্চয়ই কেয়ারটেকারটা। এই কেয়ারটেকারটা যেদিন থেকে এসেছে আঙ্কেল, কোন মানুষ আসা যাওয়া করে তার কোনো হদিসই থাকে না। আরে হদিস ঠিকই থাকে। হাতে টাকা নেই, বউকে উপহার দিবে ঠিক আছে, তাই বলে আমার ফুল গাছগুলোর দিকে তোমার নজর পড়লো? আসলে আঙ্কেল আমি রিয়েলি সরি, আসলে আমার ভুল হয়েছে। আমি দেখো বাবা, আমি এক সময় তোমার মতো পাগল প্রেমিক ছিলাম। বউর জন্য ফুল চুরি করেছো, এটাতে কোনো দোষ নেই, কিন্তু তোমাকে দামগুলো দিতে হবে না। কি বলেন আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? থ্যাংক মা। পাশে তলাতে কিসের চেঁচামেচি, হ্যাঁ? তেমন কিছু না, ওই যে আঙ্কেল যাচ্ছিল তো আঙ্কেলের সাথে একটু কথা বলছিলাম আমরা। বউকে খুশি করার জন্য, উপহার দেওয়ার জন্য তুমি আমার ফুল চুরি করেছো ঠিক আছে, কিন্তু অহেতুক মিথ্যা বলা ভালো না। ওর জন্য চুরি করেছে মানে? এই, উনি এসব কি বলছে রে? হ্যাঁ মা, তেমন কিছু না, তেমন কিছু না। চালিয়ে যাও। বউয়ের জন্য শেষ পর্যন্ত চোর হয়েছিস? झूठे ছি, वादे এত অধপতন তোর? না না মা, আসলে আমি তোমাকে বল ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি। বৌমা! এই বৌমা! বাবা শোনো, रंगा তোমার যদি আরো ফুলের প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাকে চারটা ফুলের গাছ লাগিয়ে দিব ফুল নেওয়ার জন্য। ধুরো ভাই, আমি সরি, ধুরো আঙ্কেল, আপনার আর গাছ টাছ লাগাতে হবে না। তো তুমি 4টা থেকে 5টা লাগাইতে পারেন, আপনি আপনার গাছ থেকে আমি ফুল পেয়ে নিতে পারবো, কোনো সমস্যা না। কিন্তু আপনি যে ভেজালটা বাজিয়ে দিলেন, কি যে হবে আল্লাহ জানে। মা মা মা, আমি বিষয়টা বুঝলাম না। আমি এই ফুলের কথা বলতে এসে কি এই ছেলেটাকে মা আর বোর মাঝখানে ফেলে দিলাম? ধুর, আমার বন্ধুরা ঠিকই বলে আমার আসলে কোনো কিছুতে লাখ ফেভার করে না, যার কারণে আমার মাথার চুলগুলো চলে গেছে। में आज না, बाहर বুঝতে পারছি না কি করব। ये तेरी भीगी आंखें